সে নিজে না আত্মপ্রকাশ করলেও তার অনুসারীদেরকে অলরেডি মাঠ রেডি করে ফেলা হয়েছে, করা হয় নাই? এখন সে সরাসরি বিশ্বের নিয়ন্ত্রণ নেওয়ার জন্য আরেকটা যুদ্ধের দরকার আছে। এই জন্য মিলিটারি অ্যাফেয়ার্স যারা ঘাটাঘাটি করেন তারা বারবার বলছেন যে থার্ড ওয়ার্ল্ড ওয়ার আসছে সামনে, এবং এই ওয়ার্ড যখন লঞ্চ করা হবে, যেটা হাদিসের ভাষায় বলা হয়েছে মালহামা, এটা যখন লঞ্চ করা হবে দেখবেন মুসলিমদেরকে মেরে কেটে পিস পিস করে ফেলা হয়েছে। এগুলো কিছুই না যা দেখছেন এখন, আরো ভয়ঙ্কর যুদ্ধ সামনে হতে পারে। তারপরে দেখবেন বিশ্বের বুকে পুরো একচ্ছত্র মালিকানা অধিকার নিয়ে দাঁড়ায় যাবে এই ইসরায়েল। আপনি ভাবছেন এর পতন এত তাড়াতাড়ি হয়ে যাবে? ভুল। আপনার কনসেপ্ট, ফিলোসফি এবং ইন্টারপ্রিটেশনের মধ্যে ভুল আছে, কারণ আপনি এক চোখ দিয়ে দেখছেন, কোরআন সুন্নাহর চোখ দিয়ে দেখা শেখে নাই। মিলিটারি অ্যাফেয়ার্স আর পলিটিক্যাল অ্যাফেয়ার্স দিয়ে ঘাটাঘাটি করে এতটুকু বোঝা যাবে শুধু যে আমি ইউনিভার্সিটিতে বুঝেছি। এখন যেটা বললাম শেষটা ততক্ষণ হচ্ছে না যতক্ষণ না এ সারা বিশ্বকে শাসন করে। আমরা শুধু এতটুকু জেনে রাখেন যে তারা এই জায়গায় আসতে পারতো না যদি মুসলমান মুনাফেকরা ওদের সাথে হাতাত না করতো। আল্লাহ নবী তাদেরকে বের করে দিলেন এবং ইন্তেকালের কয়েকদিন আগে বলে গেলেন যে বাকিগুলোকে তোমরা বের করে দিও। তাদের সাথে আমাদের আজকে এই আতাত। এখন আসেন, এই অবস্থা চলে যাওয়ার পরে মুসলিমরা বিশ্ব শাসন করেছে। প্রথমে 4 খলিফার যুগ চলে গেছে, উমাইয়াদের যুগ চলে গেছে, আব্বাসীয়রা চলে গেছে, ফাতিমিরা চলে গেছে, আন্দালুসিয়া চলে গেছে, তারপরে মামলুক শাসন চলে গেছে, মুঘলদেরটা চলে গেছে, তুর্কিদেরটা চলে গেছে। এভাবে প্রায় 1200 বছর এই বিশ্বের মধ্যে আমরা দাপটের সাথে মাথা তুলে শাসন করেছি। তখন এই বনু ইসরায়েলরা তার বনু ইসরায়েল নাই, এরা হয়ে গেছে ইহুদি। কি হয়ে গেছে? ইহুদি। এবং এরা কিন্তু ওই জেরুজালেম দখলের পায় তারা ছাড়ে নাই। তাহলে এবার কি করলো তারা? এবার এই যে এই জায়গা থেকে বোঝেন শেষ অংশ এটা। এবার 1914 সালে চলে আসে। কত সাল? 1914 সাল। বসনিয়ায় আমরা বলি যে সামার অফ 1914। বসনিয়াতে একজন রাজা হাঁটছেন রাস্তা দিয়ে। এখন ইহুদি এবং খ্রিস্টানদের মধ্যে একটা জোট হয়ে গেল। এর মধ্যে এই জোটের নাম জায়নিস্ট মুভমেন্ট। এরা বলে প্ল্যান করলো যে রাজাটাকে শেষ করতে হবে। তো রাজা ফার্ডিন্যান্ডকে তারা শেষ করলো। শেষ করে দিয়ে অস্ট্রিয়া হাঙ্গেরির বিরুদ্ধে রাশিয়াকে লেলিয়ে দিল। এমনভাবে সুরাগ ছেড়ে গেল, প্রমাণ ছেড়ে গেল যেন ওইটা রাশিয়া পর্যন্ত গড়ায়। ব্যাস, এরা যুদ্ধে নেমে পড়লো। এই যুদ্ধে রাশিয়ার পক্ষ নিয়ে নিল ব্রিটেন, তার সাথে আসলো এই ইতালি, ফ্রান্স, আর এইদিকে অস্ট্রিয়া হাঙ্গেরির সাথে চলে আসলো জার্মানি। এই যে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেল, ম্যাসাকার অবস্থা। আমরা এগুলো পড়েছি ইউনিভার্সিটিতে, কিন্তু এইটুক পর্যন্ত আমাদেরকে পড়ানো হয়েছে। এর পিছনের গল্প তারা আমাদেরকে বলতে পারে নাই। এর পিছনের গল্পটা আমরা কোরআন থেকে জেনেছি, হাদিস থেকে জেনেছি। এই ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের মূল উদ্দেশ্য এই কয়েকটা মানুষকে মেরে ফেলা ছিল না। উদ্দেশ্য ছিল ব্রিটেনের উত্থান এবং ওর হাত ধরে তুর্কিদের বিরুদ্ধে যুদ্ধ করে জেরুজালেমের পুনরুদ্ধার। তাই 1914 থেকে 1918 এর মধ্যে এই জেরুজালেম তারা আবার দখল করে ফেললো তুর্কিদের বিরুদ্ধে যুদ্ধ করে। এবং আমি বলেছি কিছু মুসলিম নামধারী মুনাফিক এদের সাথে যোগ দিয়েছে। এবং এই ডিক্লারেশনটাকে বলা হয় বেলফোর্ট ডিক্লারেশন। আপনারা পড়ে দেখেন, বলার সময় এত লম্বা। এটাকে বলে বেলফোর্ট ডিক্লারেশন। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের মধ্যে একটা ছোট্ট ভূখণ্ড তারা চাইলো, দাবি করলো। ঠিক আছে, এই ছোট্ট ভূখণ্ডের পরিমাণ ছিল মাত্র 6%। 6 ওই 6 হয়েছে এখন 76। কত হয়েছে? 76। এই জায়গাটা দেয়া হলো। জায়গাটা দেওয়ার পর ব্রিটেনের সহযোগিতায় তারা 1948 সাল পর্যন্ত এভাবে দাপটের সাথে ওই জায়গাটা দখল করতে লাগলো। প্রতিদিন একটু একটু করে জায়গা বাড়াচ্ছে, একটু একটু করে জায়গা বাড়াচ্ছে, জমি দখল করছে, মা বোনদের ইজ্জত দিচ্ছে, ওই ভাইকে হত্যা করছে। কার সহযোগিতায়? একা একা করতে পারছে? কোন রাষ্ট্র তাকে সহযোগিতা করছে বলেন? না, এখন ওই সময় ব্রিটেন করেছে। ওই সময় ব্রিটেন করেছে এবং সে তখন রুলিং স্টেট ছিল। আমাদের এখানেও তো সে 200 বছর শাসন করছে, করে নাই? তখন অর্থনৈতিক নিয়ন্ত্রণ ওর কাছে, ওই যে পাউন্ড ওর কাছে, পুরো ওয়ার্ল্ডের পলিটিক্যাল নিয়ন্ত্রণ ওর কাছে, অস্ত্রশস্ত্র নিয়ন্ত্রণ ওর কাছে। ও তখন রুলিং স্টেট। ওর প্রত্যক্ষ সহযোগিতায় এই জায়নিস্ট ইহুদিরা মিলে এই জায়গাটা আবার দখল করো 1914 থেকে 18-র মধ্যে। এরপর চলতে লাগলো 48 সাল পর্যন্ত। দেখলো যে না, ব্রিটেনের তো এখন দম শেষ, বয়স হয়ে গেছে, নতুন কাউকে লাগবে। লঞ্চ করা হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ। এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে নতুন একজন রুলিং স্টেট বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়ালো, যার নাম হচ্ছে ইউএসএ। ব্রিটেনের রোল শেষ, এখন ইউএসএ। ব্রিটেন যা করেছিল ওদের সাথে ইউএসএ ঠিক তাই করতে লাগলো, ওদেরকে সাপোর্ট করতে লাগলো। রহস্যজনক না বিষয়টা? এখন আপনারা মিলাই নিয়ে দাজ্জালের প্রথম দিন 1 বছরের সমান কিভাবে, দ্বিতীয় দিন 1 মাসের সমান কিভাবে।
পরের যে 7 দিন 1 সপ্তাহের সমান সেটা আবার কিভাবে হবে? প্রথমে ব্রিটেন ওদেরকে যেভাবে সাপোর্ট দিল ঠিক একই সাপোর্ট ইউএসএও তাদেরকে দিতে থাকলো, বরং আরো বেশি পরিসরে। বলেন তো খ্রিস্টানদের ওই জায়গাটার সাথে কি সম্পর্ক, কি দরকার? কারণ ওরা যাকে মাসিহ মনে করে, খ্রিস্টানরাও তো বলে সে দাজ্জাল, অ্যান্টিক্রাইস্ট। আমাদের সাথে ওদের কথা এখানে মিল আছে। যাই হোক, একই সাপোর্ট তারা দিতে লাগলো। দিতে 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 ওদেরকে এত শক্তিশালী জায়গায় নিয়ে গেল যে বিগত প্রায় 70-75 বছরে এখন ওরা যা ইচ্ছা তাই করতে পারে, যা ইচ্ছা তাই। পলিটিক্যাল অ্যাফেয়ার্স এর নিয়ন্ত্রণ ওর কাছে। সে ইউনাইটেড নেশনস ফর্ম করলো, সে ওয়ার্ল্ড ব্যাংক ফর্ম করলো। ব্রিটেনের সে অর্থনৈতিক নিয়ন্ত্রণ চলে গেল। এখন ডলার আসলো, পাউন্ডের জায়গায় কি আসলো? ডলার। পাউন্ডের জায়গায় ডলার চলে আসলো। ইউনাইটেড নেশনস ফর্ম করা হলো, সেখানে পশ্চিমাদেরকে প্রাধান্য দেওয়া হলো। মুসলিমদের প্রাধান্য কম, পশ্চিমাদের বেশি। ইউরোপীয় ইউনিয়ন ফর্ম করা হলো, আস্তে আস্তে ওয়ার্ল্ড ব্যাংক ফর্ম করা হয়েছে, IMF ফর্ম করা হয়েছে। একটা একটা করে করতে 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 চতুর্দিক থেকে মুসলিমদের গলার মধ্যে একদম রশি চেপে ধরা হবে। কত বছরে? 70 থেকে 75 বছরের মধ্যে, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পর থেকে। এখন আরবরা চুপ করে বসে থাকে নাই। অনেক সময় কয়েকবার যুদ্ধও করেছে তারা। 56-র দিকে একবার, আপনার 67-র দিকে একবার, আপনার 73 সালের দিকে একবার। যুদ্ধ করতে করতে তারা পেরে ওঠে নাই। এখন আপনাদের কাছে কি মনে হচ্ছে না বিষয়টা খুব রহস্যময়? কারা এরা, যাদের কোনো ল্যান্ড ছিল না, উদ্বাস্তু ছিল, জেলখানায় জীবন কাটালো, ব্যাবিলনে জায়গা ছিল না, আবার ওই যে রোমানরা সরিয়ে দিল, আবার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের করে দিলেন। কি তারা কোথা থেকে এত শক্তি গেইন করে আবার জেরুজালেম দখল করে বিশ্বটাকে রুল করা শুরু করলো? আপনাকে প্রথমে যে ক্যারেক্টারের কথা বলেছি, মাসিহুদ দাজ্জাল, এই দাজ্জাল এই জিউসদেরকে নিয়ে সারা বিশ্বকে শাসন করবে। এখন আপনি যদি ইন্টেলেকচুয়াল অডিয়েন্স হয়ে থাকেন, আপনি বুঝে নেন যে আসলে দাজ্জাল আসার আর কতদিন বাকি থাকতে পারে। সে নিজে না আত্মপ্রকাশ করলেও তার অনুসারীদেরকে অলরেডি মাঠ রেডি করে ফেলা হয়েছে, করা হয় নাই? এখন সে সরাসরি বিশ্বের নিয়ন্ত্রণ নেওয়ার জন্য আরেকটা যুদ্ধের দরকার আছে। এই জন্য মিলিটারি অ্যাফেয়ার্স যারা ঘাটাঘাটি করেন তারা বারবার বলছেন যে থার্ড ওয়ার্ল্ড ওয়ার আসছে সামনে। এবং এই ওয়ার্ড যখন লঞ্চ করা হবে, যেটা হাদিসের ভাষায় বলা হয়েছে মালহামা, এটা যখন লঞ্চ করা হবে দেখবেন মুসলিমদেরকে মেরে কেটে পিস পিস করে ফেলা হয়েছে। এগুলো কিছুই না যা দেখছেন এখন, আরো ভয়ঙ্কর যুদ্ধ সামনে হতে পারে। তারপরে দেখবেন বিশ্বের বুকে পুরো একচ্ছত্র মালিকানা অধিকার নিয়ে দাঁড়ায় যাবে এই ইসরায়েল। আপনি ভাবছেন এর পতন এত তাড়াতাড়ি হয়ে যাবে? ভুল। আপনার কনসেপ্ট, ফিলোসফি এবং ইন্টারপ্রিটেশনের মধ্যে ভুল আছে।